একটু দাঁড়ান, আমি এসএমএস গুলো চেক করি, দাঁড়ান। আচ্ছা 3 মিনিট আগে তো? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে টাকাটা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে 50,000। আমার মেয়ের কালকে অপারেশন হবে, তো আমি টাকাটা পাঠাচ্ছিলাম ভাইপোকে। তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভুলে আমার ভাইপোর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল, কিন্তু আমার ভুলে মিস্টেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে দাদা। এই তো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50,000 টাকা তো? হ্যাঁ 50,000 টাকা ঢুকে গেছে। দাদা আপনি ওখান থেকে 2,000 টাকা নিয়ে নিন, দরকার হয় তো আপনি বাকি টাকাটা আমাকে দিয়ে দিন, দরকার 48,000 টাকাটা। আরে না, 2,000 টাকায় হবে না, আমাকে 50% করলে, আমাকে 50% দিলে আমি ব্যাক দিব আপনাকে, তাও 25,000 টাকা। আর যদি বলেন যে না নেব না, আপনি এক কাজ করুন দাদা, আপনি এক কাজ করুন, আপনি 5,000 টাকা নিয়ে নিন, আমাকে 45,000 টাকাটা পাঠিয়ে দিন না। না 50,000 টাকার মধ্যে আমি 25,000 টাকা নিব, তাহলে আপনাকে 25,000 টাকা ব্যাক দিব। আপনি যদি ইচ্ছুক হন তাহলে আমাকে। আর দাদা আমার খুব আর্জেন্ট দরকার টাকাটা, বুঝতেছেন না, আমার মেয়ের অপারেশন হবে, টাকাটা ওখানে পাঠাতে হবে। তো আপনি 45,000 টাকা পাঠিয়ে দিন, আমাকে 5,000 টাকা আপনি নিয়ে নেন। আপনার মেয়ে কোথায় ভর্তি আছে? হসপিটালে ভর্তি আছে, কালকে অপারেশন হবে, তো ওখানে টাকাটা পাঠাচ্ছিলাম ভাইপোকে, তো মিস্টেকে আপনার কাছে চলে গেছে দাদা। আচ্ছা, আপনি যদি ইচ্ছুক হন তাহলে বলেন, একমত হলে আমি 25,000 টাকা আপনাকে ব্যাক দিচ্ছি। আপনি 5,000 টাকা নিয়ে আমাকে 45,000 টাকাটা পাঠিয়ে দিলে ভালো হয় দাদা। আপনি ওরকম করেন না দাদা, আপনার পায়ে দোকান ধরছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ওকে একটু দাঁড়ান, আমি আমার ব্যালেন্সটা আমি একটু চেক করে নিই। দেখুন আপনি টাকাটা পাঠিয়ে দিন, আপনাকে আমি ফোন পে নাম্বার দিচ্ছি, আপনি টাকাটা পাঠিয়ে দিন। ভাইপোর নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি নাম্বারটা পাঠিয়ে দিন। ও বসে আছে হসপিটালে, বসে আছে টাকাটা জমা করার জন্য, ও এটিএম এ টাকাটা তুলে আপনার হসপিটালে যেতে হবে, তো আপনি টাকাটা পাঠিয়ে দিন না, আমি নাম্বারটা দিচ্ছি। আরে দাদা, আমার তো ব্যালেন্সটা আমাকে চেক করতে হবে, আপনার 50,000 টাকা ঢুকিয়েছেন। দাদা বুঝছেন না কেন, খুবই আর্জেন্ট আমার টাকাটা, আপনার বুঝতেছেন, আমি তো ভুলে টাকাটা পাঠিয়ে দিয়েছি আপনাকে, আপনি টাকাটা পাঠিয়ে দেন না তাড়াতাড়ি একটু দাদা। আচ্ছা পাঠিয়ে দিচ্ছি, একটু ওয়েট। পাঠান একটু ওয়েট, নাম্বারটা নোট করুন দাদা, নাম্বারটা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন। 97 দাদা নাম্বারটা বলছি। আচ্ছা দাদা, আপনার তো চলে এসেছে, 50,000 টাকা চলে এসেছে দেখছি। হ্যাঁ টাকাটা চলে গেছে, আপনি বুঝতেই পারছেন না। আচ্ছা দাদা, সরি দাদা, সরি আপনার আমি ভেবেছিলাম যে আপনার টাকা এসেনি, তার জন্য আমি আপনার সঙ্গে এরকম করছিলাম, আমি দুঃখিত খুব। আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনি এভাবে ফ্রড, মেয়ের নামে ফ্রড করা শিখেছেন কতদিন থেকে বলেন তো? আমি ফ্রড করছি না, আপনি বুঝতেছেন, টাকা গিয়েছে, দেখুন আপনার অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকে গেছে মনে হয়। আরে আমি তো সেটাই দেখতে পাচ্ছি, এই যে দেখো 40 টাকা 1 পয়সা আমার ব্যালেন্স সেটাই আছে। আপনার অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকে গেছে তাহলে? না, অন্য কোথায় ঢুকবে? আপনি তো আমার এই অ্যাকাউন্টে ঢুকিয়েছেন, আপনি আমাকে এসএমএস দিয়েছেন 50,000 টাকার, আর এখন আবার বলছেন যে অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। ফ্রড করেন না, হাত পা দিয়ে চাল্লা কাজ করে খান, হ্যাঁ, মানুষদের এভাবে ঠকায়েন না। বেকার সময় কাটানোর সময় না, রাখ ফোন। দেখেন কিভাবে ফ্রড করছে মানুষের সঙ্গে, যে মানুষের এইভাবে মেসেজ দিয়ে 50,000 টাকা দিয়ে বলছে যে আপনি আপনার কাছে আমার ভুলে টাকাটা ঢুকে গিয়েছে, আপনি আমার টাকাটা পে করে দিন, অথচ আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। তো এইসব মেসেজ থেকে আপনারা দ্রুত থাকুন, কারণ মানুষের দুঃখ দরদ দেখতে গেলে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। অবশ্যই অ্যাকাউন্টটা একবার চেক করবেন, চেক করার পরেই আর তাকে টাকা দিবেন।